গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আজ ইতিমধ্যেই শেষ দফার নির্বাচন সমাপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ এখন খালি অপেক্ষা হচ্ছে ভাগ্য নির্ধারণের। 4 জুন সেদিকে নজর থাকবে সকলের। মঙ্গলবার ভোটের রেজাল্ট আউট হবে, ভোট গণনা হবে। আর এই ভোট গণনায় যেমন 4 জুন ভাগ্য নির্ধারণ হবে, এই এতগুলো কেন্দ্রের প্রার্থীর গোটা দেশ জুড়ে লড়াই যেহেতু, ঠিক তেমনই আমার আপনার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে বা ভাগ্য বদলের ক্ষেত্রে বা ভাগ্যের চলা টালমাটাল পরিস্থিতি বা ভাগ্যের লিখনের জন্য যদি আমরা সুসময় চেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের ঠিক কোন দেবতার আরাধনা করা উচিত, এই সামগ্রিক বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনায় থাকবো। অর্থাৎ এই যে 12টি রাশির জাতক জাতিকা, তাদের আরাধ্য দেবতা বা আরাধনা করবার যে প্রক্রিয়া, রীতিনীতি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই সে কারণেই ভাগ্য নির্ধারণ নিয়েই আজকের পর্বটা শুরু করলাম। আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে সরাসরি থাকেন স্টুডিও থেকে, যার 34 বছরের অভিজ্ঞতা, পিনপয়েন্ট প্রেডিকশন, ক্যারিয়ার কাউন্সিলিং, নক্ষত্র চর্চা, প্রচুর সংখ্যক মানুষের ভালো থাকার, প্রতিষ্ঠিত হওয়ার এক এবং অদ্বিতীয় ভরসা, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। সকাল সকাল ভোট দিয়েছি। আজকে আমাদের কেন্দ্রের ভোট ছিল, হ্যাঁ, কারণ এইদিকে রাস্তাঘাট তো একদম শুনশান, ফাঁকা, সকাল থেকেই ফাঁকা। খুব তাড়াতাড়ি চলেও এসছে আজকে স্টুডিওতে। ভাবছিলাম যাবো কি যাব না, হ্যাঁ, তো ভোটের একটা বাজার, ভোটের একটা মানে হাওয়া থাকে, ভাবলাম যে যাই। শনিবারের লাইভ অনুষ্ঠান। আজকে মেনলি বলবো যে দেখুন, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা কোনো না কোনো দেবতাকে আমরা মানি, বেশিরভাগই। যারা নাস্তিক তাদের কথা বলছি না, কিন্তু জীবনে শান্তি, আধ্যাত্মিকতা ছাড়া আসতে পারে না। সেই জন্য আমাদের হিন্দু ধর্মে কোনো না কোনো মানুষ, কেউ ভগবান ভোলেনাথ বা বাবা ভোলেনাথকে খুব ভালোবাসেন, অর্থাৎ শিবকে, কেউ হয়তো মা দুর্গাকে খুব ভালোবাসেন, কেউ কালীকে ভালোবাসেন, কেউ অন্নপূর্ণাকে ভালোবাসেন, কেউ নারায়ণকে ভালোবাসেন, কেউ রাধাকৃষ্ণকে ভালোবাসেন, কেউ কালীকে ভালোবাসেন, কেউ আবার গোপালকে ভালোবাসেন। কোনো না কোনো ঠাকুর, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারীর যেমন কালকে জন্মদিন 19শে জ্যৈষ্ঠ, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারীকে খুব মানেন, কেউ আবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে খুব মানেন। তা আমরা কোনো না কোনো জায়গায় কোনো একটা মানে শক্তির মারফত আমরা ব্রহ্মের কাছে পৌঁছতে চাই। আর তো সুতরাং আমার আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটা হচ্ছে আমরা যাকেই ভালোবাসি না কেন, আমরা কালীর পুজো করি না কেন, অনেকে আবার সব ধরনের পুজোই করেন, মা কালীকেও ভালোবাসেন, অনেকে মা তারাকে ভালোবাসেন। আমার শিষ্যরা তারা মন্ত্রে দীক্ষিত, তারা মা তারাকে ভালোবাসেন। অনেকে, এছাড়া আরও অনেকেই আছেন যারা মা তারাকে ভালোবাসেন। তো যে পুজোয় যে ঠাকুরকেই ভালোবাসেন না কেন, পুজো করেন না কেন, জানবেন আপনার জন্ম রাশি অনুযায়ী একটা আরাধ্য দেবতা বা দেবী রয়েছে। আপনি যে পুজো করতে ভালোবাসেন তার পাশাপাশি এই আরাধ্য দেবতা বা আরাধ্য দেবীর যদি পুজো করেন, আপনার ভাগ্য বৃদ্ধি হয়, দুর্ভাগ্য কাটে, সৌভাগ্য তাড়াতাড়ি আসে, দুঃখ কাটে, দুর্দশা কাটে। যেমন মেষ রাশির ক্ষেত্রে আরাধ্য দেবতা হওয়া উচিত ভগবান শিব। মেষের নবম রাশি, নবম থেকে মানুষের ভাগ্যের বিচার করা হয়। আপনার ভাগ্যস্থান কেমন, জীবনে কতটা আপনার ভাগ্যোন্নতি হবে, নবম থেকে উচ্চশিক্ষার বিচার করা হয়। আর নবম থেকে বিচার করা হয় আরাধ্য দেবতা বা আরাধ্য দেবী। যেহেতু মেষ রাশির নবম ভাব পড়ে ধনু রাশিতে, এবং ধনু রাশি হচ্ছে পুরুষ রাশি, দ্বৈত রাশি এবং অগ্নি রাশি। দেখুন, ভগবান শিব হচ্ছে জ্যোতির্ময়, অগ্নিস্বরূপ তার তেজ।
তিনি হচ্ছেন ভগবান শিবলিঙ্গটাকে যদি আমরা কল্পনা করি দ্বৈত সত্তার মধ্যে রয়েছে দুটো সত্তা, একটা শিব আর একটা হচ্ছে শক্তি, দ্বৈত সত্তা। এবং পুরুষ রাশি, দ্বৈত রাশি, অগ্নি রাশি। সেই জন্য মেষ রাশির জাতক বা জাতিকারা যত শিবের পুজো করবেন তত আপনাদের ভাগ্যোন্নতি হবে। যত সোমবার পালন করবেন, শিবের পুজো করবেন, বা শিবের যে কি বলে যে রূপ, বিভিন্ন রূপে ভগবান শিবকে আমরা যে পাই, তার যত পুজো করবেন মেষ রাশির জাতক বা জাতিকাদের তত জীবনের দুঃখ কষ্ট দূর হবে। তো আজকে 12টা রাশিরই এই আরাধ্য দেবতা দেবী নিয়ে আলোচনা করবো। ওনার ফোনে একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বোম্বে থেকে মল্লিকা গায়েন বলছি। বেশ, নমস্কার, বলুন। আমার ছেলের বারে নিয়ে জানতে চাই। আচ্ছা, আগে একটু বলুন তো, অনুষ্ঠান দেখেন নিয়মিত? পরিচিত কেউ এসেছিলেন? হ্যাঁ, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, আর গোপালদাকে মানে খুব ভালো লাগে। হ্যাঁ, আর ওই যে আমার তাছাড়া আমার দাদা গিয়েছিল ছেলের জন্য, ছেলেও ভালো আছে এখন, পড়াশোনা, ছোট বাচ্চা আর কি, ছেলের জন্য গিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লেকিন ভালো পড়াশোনা করছে এইরকম। বেশ, আপনার ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আদিত্য গায়েন, 3/5/2006। বম্বের কোথায় থাকেন আপনি? বোম্বেতে দহেশ্বর। আচ্ছা আচ্ছা, বলুন আবার ডেট অফ বার্থটা বলুন। 3/5/2006। আপনাদের ভোট হয়ে গেছে? বম্বে কবে ভোট ছিল? বোম্বে ইয়ে তো সোমবারে ছিল, পিছলে সোমবার, মতলব কত 20 তারিখ শায়দ। 20 তারিখে। আচ্ছা, বেশ। 3 মে 2006। কটার সময়? 8:25। 8:25 সকালে না রাত্রে? হ্যাঁ, সকাল 8:25। হ্যাঁ, কোথায় জন্মস্থান? বোম্বাই। মুম্বাই? হ্যাঁ, মুম্বাই। হ্যাঁ, মুম্বাই। বম্বে এখন হয়ে গেছে মুম্বাই। আচ্ছা, মুম্বাই মহারাষ্ট্র। বেশ, যেটা দেখতে পাচ্ছি ছেলের জন্মবার এটাখানে দেখাচ্ছে বুধবার। হ্যাঁ, বুধবার। আগে রাশি, আগে কুষ্টি পুষ্টি করিয়েছেন? হ্যাঁ, কুষ্টি করেছি, কিন্তু হ্যাঁ, বৃষ লগ্ন মিথুন রাশি দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, মিথুন রাশি। হ্যাঁ, বৃষ লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণে জন্ম। এই হচ্ছে জন্মছক। লগ্নে বয়স তো খুব কম, মানে কত সালে জন্ম বললেন? 2006। তার মানে এখন বয়স হচ্ছে 18 বছর। তার মানে 18 বছর বয়স, মানে এই বছর ক্লাস 12 দিয়েছে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিয়েছে। সায়েন্স নিয়ে? হ্যাঁ, সায়েন্স নিয়ে। হ্যাঁ, তো সায়েন্সের চার্ট, সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ান। কি পড়াবো? ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা টেকনিক্যাল লাইনের চার্ট। হ্যাঁ, খালি আপনার ছেলের কিন্তু একটা বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ আছে, এটা মাথায় রাখতে হবে। এটাকে ঠিক করতে হবে। এছাড়া গ্রহগত জায়গায় শুক্র তুঙ্গে রয়েছে, রবিও তুঙ্গে রয়েছে, এই গ্রহগুলো ভালো, কিন্তু একটা বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ পাওয়া যাচ্ছে, এটা ভালো নয়। এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসে, এবং বেশ কিছু বন্ধু বান্ধবদের কারণে, সঙ্গ দোষের কারণে ক্ষতি হয়। কেমন? এই জায়গাটা ঠিক করতে হবে। কি জানতে চাইছিলেন? আমি ওই পড়াশোনার বারে, পড়াশোনা মানে মাধ্যমিকে তো খুব ভালো রেজাল্ট হয়েছে, 99.4। ঠিক আছে, আর উচ্চ মাধ্যমিকেও 93.5 পেয়েছে। ভালোই পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলের ইন্টেনশন দেখবেন, ওর যা আমি তো একটা চার্ট দেখলে বুঝতে পারি সে ডাক্তারি পড়বে না ইঞ্জিনিয়ারিং পড়বে না কি। 34 বছর অভিজ্ঞতা আমার থেকে এডুকেশনের ব্যাপারে। পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে অনেক কম জ্যোতিষী আছে পিন পয়েন্ট প্রেডিকশন এডুকেশন কি হবে, কোন লাইনে যাবে, আমার মতো বলতে পারে। এটা আমি গর্ব বলবো না, এটা মা সরস্বতীর আশীর্বাদে বলতে পারি। হ্যাঁ, তো এইটা ওর দেখবেন ইন্টেনশন হচ্ছে টেকনিক্যাল লাইন নিয়ে পড়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে খুব বেশি ভালো হবে। আচ্ছা, কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কি ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার। ও ये तो मेन से बहुत अच्छा रिजल्ट, মানে খুব আচ্ছা রেজাল্ট, আমার হিন্দি বেরিয়েছে, মানে খুব আচ্ছা রেজাল্ট করেছে। আর মেন সে দুটাতেই, আর অ্যাডভান্সেও পরীক্ষা দিয়েছে, কিন্তু খুব একটা ভালো হয়নি, ওই জন্য একটু টেনশন ছিল আর কি, কিরকম কি হবে। না না, ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়তে চাইছে? হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যালি করতে চাচ্ছে, ইঞ্জিনিয়ারিং করছে। তো ওই তো বললাম না যে মেনসে মানে জয়েন্ট যে ইয়ে দিচ্ছে, অ্যাডভান্সে মানে মেনসে।
বেশ, ওর চার্টও টেকনিক্যালি দেখাচ্ছে, সেটাই দাদা শেয়ার করলেন আপনার সঙ্গে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তবে তার আগে একটা বিষয় বলে রাখি, দাদা নির্দিষ্ট করে কিছু সমস্যার কথাও বলছিলেন, চার্টে দোষের কথা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যেহেতু মুম্বাই থেকে ফোন করেছেন, মুম্বাইতে 27শে জুন চেম্বার রয়েছে দাদার, মুম্বাইতে 27শে জুন চেম্বার রয়েছে। হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি দেখে নিন, হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আপনার যদি কাছে হয়, তা না হলে আপনি যদি মনে করেন যে অনলাইনে দাদার সাথে যোগাযোগ করে নেবেন, সেটাও আপনি পারেন। অনলাইনের প্রোডাকশনের ক্ষেত্রে 8584038638 এই ফোন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এবং অন্যান্য চেম্বারগুলোর বুকিংয়ের জন্য 8584038631 8584038631 এই নাম্বারে আপনারা চেম্বারের জন্য বুকিং করতে পারবেন। যাদের শনির দশা চলে, যাদের শনির দশা মানে দেখুন সব কাজে বাধা আসবে। যাদের শনির দশা যখন চলে না, শনি এমন একটা গ্রহ, এটাকে বলে বিলম্ব কারক গ্রহ। যে কাজটা, যে ধরুন বিয়ে হচ্ছে না তো হচ্ছেই না, 34 বছর 35 বছর পেরিয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এর কারণ হচ্ছে শনি গ্রহ। বা মনে করুন সরকারি চাকরির আপনি 6 বছর ধরে 7 বছর ধরে পরীক্ষা দিয়েই যাচ্ছে, হচ্ছে না, আটকে যাচ্ছে কোনো একটা জায়গায়। একটা নিজের বাড়ি করতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন, হচ্ছে না, আটকে যাচ্ছে বারবার। হয়তো আপনার টাকা পয়সা রেডি রয়েছে, কিন্তু আপনার হয় পছন্দ হচ্ছে না, সেরকম বিয়ের ক্ষেত্রেও পাত্র পছন্দ হচ্ছে না। এই যে পছন্দ না হওয়া, দেরি হওয়া, এগুলোর কারণ হচ্ছে শনি। আর শনির দশা চললে, যদি শনির দু ধরনের পিরিয়ড চলে, একটা হচ্ছে গুড স্যাটার্ন পিরিয়ড। গুড স্যাটার্ন পিরিয়ড মানে ভালো শনির পিরিয়ড। ভালো শনির পিরিয়ড কাকে বলে? ভালো শনির পিরিয়ড হচ্ছে যে যদি আপনার জন্মছকে শনি যদি খুব ভালো পজিশনে থাকে, ভালো নক্ষত্রে থাকে, তাহলে ভালো শনির পিরিয়ড। এই শনির দশাতে একটা মানুষকে রাজতুল্য করতে পারে, রাজা করতে পারে, কোটিপতি করতে পারে শনির দশাতে। আবার শনি কিন্তু কষ্ট দেয় বেশি। আমরা সারা জীবনে আপনি যা পাপ করবেন, বা পূর্বজন্মেও আপনার পাপের যতটুকু আপনি ভোগ করেননি, পাপের ফল, এই জন্য শনি আপনাকে কড়াই গন্ডায় চুকিয়ে দেবে। তা শনি যেহেতু পাপের ফল দেয়, শনি যেহেতু কি বলে আঘাত দেয়, মানে পাপের ফল, শনি তো ন্যায়নিষ্ঠ কারক গ্রহ, তার মধ্যে ন্যায় নীতি, সে যেটা বলবে সেটা করবে। তো সেই কারণে শনি যদি অশুভ থাকে, সেই শনির দশায় দারিদ্রতা, চরম অর্থকষ্ট, চরম দুঃখ, চরম যন্ত্রণা, এই যা কিছু হয় শনির দশায়, শনির অশুভ দশায়। তো শনির যদি দশা চলে আপনার, আপনি যদি দেখেন যে শনির দশা চলছে, সেই দশা আপনাকে চাকরি হচ্ছে না, আর্থিক উন্নতি নেই, ব্যবসায় উন্নতি করতে পারছে না, সব দিকে বাধা আসছে, তার মানে জানবেন জন্মকুষ্ঠিতে শনি আপনার খারাপ জায়গায় রয়েছে। কোনো চরম দারিদ্রতা শনির কারণেই হয়, অর্থকষ্ট শনির কারণেই হয়, একটা ভালো চাকরি হচ্ছে না, সেই না হওয়াটা শনির জন্যই হয়, ভালো বিয়ে হচ্ছে না, বিয়ের যোগাযোগ আসছে না, শনির জন্যই হয়। বাজে জন্মছকে নিশ্চয়ই শনি আপনাকে ভোগাচ্ছে সেই সময়টা। তো যত শিবের পুজো করবেন তত শনির দোষ কাটবে। যত কি বলে ঢাইয়া সাড়ে সাতি যখন চলে, এই যে আমি বলছিলাম যে 8 মার্চ 2025 সালের পর থেকে মকর রাশির সাড়ে সাতি কেটে যাচ্ছে, কুম্ভ রাশির লাস্ট স্টেজের সাড়ে সাতি। আর আমি বলেছিলাম যে সাড়ে সাতি কাদের শুরু হচ্ছে, মেষ রাশির সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে মার্চ 2025 সাল থেকে। শনির সাড়ে সাতি 7.5 বছর চলে। এই 7.5 বছর শনি যদি খারাপ থাকে, 7.5 বছর ব্যাপক ক্ষয়ক্ষতি করে জন্মকুষ্ঠিতে, যদি শনি যদি খারাপ থাকে। কেউ বলে, বিভিন্ন টিভি চ্যানেলে এখন বলে শনি কিছু করে না, ও তো খুব ভালো ন্যায় নীতি। না, শনির কাজ হচ্ছে নিউট্রাল। আপনার জন্মছকে যদি প্লেসমেন্ট যদি ভালো থাকে, সে ভালো করবে, কিন্তু যদি সে খারাপ থাকে, এই দশায় চরম কষ্ট পেতে হয়, চরম সমস্যায় ভোগ করতে হয়। শনির দশা, শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া কেউ আটকাতে পারবে না। আজকালকার দেখুন জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু আসল জিনিসটা থেকে তারা সরে গিয়ে নিজের মতো সবকিছু একটা ব্যক্ত করার, বলার চেষ্টা করে। তো সেই কারণে শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, শিবের পুজো করতে গেলে শিবের প্রিয় ফুল রুদ্রাক্ষ, আকন্দ। সাদা আকন্দ ফুল শিব খুব পছন্দ করে, নীলকণ্ঠ ফুল শিবের খুব প্রিয়। বেলপাতা সবসময় উপুর করে দিতে হয়, চিৎ করে নয়। তুলসী পাতাও দিতে হয় চিৎ করে ঠাকুরকে, উপুর করে নয়। আর শিবের কি বলে, শিবের অর্ঘ্য দিতে হয় 3টে পাতাযুক্ত অর্ঘ্য, অর্থাৎ দুর্বা যেটাকে বলি,
তার মধ্যে 3টে পাতা থাকবে আর মাঝখানে একটা গর্ভ থাকবে। সেই রকম দুর্ব শিবকে অর্পণ করতে হয়। আকন্দ বেল্লিপত্র তোলা গঙ্গা জল, এই দিয়ে তুষ্ট হন ভোলা মহেশ্বর। আর শিবের পাওয়ারফুল মন্ত্র, যেটা আমরা সবসময় আমরা বলে থাকি, শিবের পাওয়ারফুল মন্ত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু যে রোগ ব্যাধি দূর করে তা নয়, শুধু যে মৃত্যু ফাড়া দূর করে তা নয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শনির দোষও কাটে। তো আমি আসবো আলোচনা। একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বালুরঘাট থেকে বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ আপনাকে নমস্কার, স্যারকেও নমস্কার আমার। বলুন। আমি ছেলের ব্যাপারে একটু জানতে চাইছি। বেশ, অবশ্যই শুনবো। আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত? পরিচিত কেউ এসেছিলেন দাদার নিয়মিত কাছে? দেখি, আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্যারের কাছে। আচ্ছা আচ্ছা। 2023 সালে মেয়ের বিয়ের ব্যাপারে খুব ভালো এখনো পর্যন্ত আছে, খুব সুন্দর বিয়ে হয়েছে মেয়ের। বাহ। তো একটু ছেলের ক্যারিয়ারের ব্যাপারে। আচ্ছা, আপনার ছেলের জন্যই জানবেন। ছেলের মেয়েকে 2023 এ দেখিয়েছিল, কবে বিয়ে হয়ে গেল? ও বিয়ে হয়েছে 23 এর লাস্টের দিকে বিয়ে হয়েছে। আমি কি বলেছিলাম? আপনি বলেছিলেন এই বছরই হয়ে যাবে। একদম পিন পয়েন্ট প্রেডিকশন। বলুন এবার ছেলের বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 6/1/2004। 6? হ্যাঁ 6/1/2004। হ্যাঁ। কি নাম? 3:29 AM। কি নাম কি? ও কেশব সরকার। 3:30? 3:29। 3:29। 3:29 কোথায় জন্মস্থান? বালুরঘাট। বালুরঘাটে জন্ম। এক মিনিট, আগেরটা ছিল মুম্বাই। 3:29 AM স্যার। হ্যাঁ এম মানে রাত্রে জন্ম, আমি এমই করেছি। বালুরঘাটে জন্ম। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবার, 2004-এ জন্ম, 20 বছর বয়স, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম, সূর্য সিদ্ধান্ত মতে ব্রহ্মযোগ এবং গরিজকরণে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। এই জন্মছক আমি যেটা দেখতে পাচ্ছি, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে রবি বুধ ভালো চাকরি বাকরি দেয়, হ্যাঁ ভালো উন্নতি দেয়, তৃতীয় শুক্র রয়েছে, জন্মস্থান থেকে দূরে পড়াশোনা হবে। ও কি সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ স্যার সায়েন্স নিয়ে পড়েছে। কোথায় আছে, কোথায় পড়ছে? স্যার ও বায়োটেকনোলজি নিয়ে পড়ছে, কিন্তু বর্তমানে ও নিটের জন্য প্রিপারেশন নিয়েছিল এই বছর। নিয়ে ও নিটের মতো না মানে এমবিবিএস এর মতো নাম্বার ক্র্যাক করতে পারেনি, তো বিডিএস এ হয়ে যেতে পারে। তো বিডিএস এ পড়ান, এই ডাক্তারি ডাক্তারি ঘেঁষা চান? বলছি যে ও কি বিডিএস নেবে না আরেকবার এমবিএস এর জন্য চেষ্টা করবে? আচ্ছা আমি দেখে নি দশাটা কি আছে, সেই অনুযায়ী বলি। আচ্ছা তার আগে বলি, এমবিবিএস দেওয়ার আগে শনি চন্দ্র একসঙ্গে রয়েছে, এখানে একটা বীজ দোষ তৈরি হয়েছে, কেমোদ্রম দোষ তৈরি হয়ে আছে, এটাকে ঠিক করার চেষ্টা করবেন। এটাকে আচ্ছা ও এর তো ভালো সময় পড়ছে, দেখুন কত সুন্দর। দেখুন আমি একদম মানে চার্ট অনুযায়ী দেখা যায় রাহুর দশা এতদিন চলছিল, ঠিক 5ই আগস্ট 2024-এ রাহুর দশাটা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বছরে আগস্ট মাসে রাহুর দশা শেষ, বৃহস্পতির দশা শুরু, এবং বৃহস্পতি 2016 বছরের দশা হয় বৃহস্পতির, 2040 সাল পর্যন্ত বৃহস্পতির দশা আছে, 5ই আগস্ট 2024 থেকে 5ই আগস্ট 2040 পর্যন্ত। তো ওকে এমবিবিএস এর জন্য আবার পরীক্ষা দিতে বলুন, বুঝলেন? আর এই বীজ দোষ আর কেমোদ্রম, বীজ দোষ কেমোদ্রম ভগবান জানি, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি তো বলছি বৃহস্পতির দশা আগস্ট থেকে শুরু হচ্ছে, 16 বছরের শুভ দশা, বীজ দোষ কেমোদ্রম দোষ প্রতিকার করুন, আপনার ছেলে ভালো ডাক্তার হবে, এমবিবিএস এ চান্স পাবে। যান। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। আর আপনি তো মেয়েকে নিয়ে এসছেন আর তার রেজাল্ট একদম হাতে নাতে পেয়েছেন, তাই নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। তবু আমি একবার একটু বলে দিই দাদার কলকাতার যে চেম্বার রয়েছে, কারণ সেপ্টেম্বরের 2 তারিখ কৌশিকী অমাবস্যা রয়েছে, তার আগে যে চেম্বারগুলো আপনারা পাবেন, এখন চেম্বারগুলোতে কৌশিকী অমাবস্যার আগে, দেখুন কৌশিকী অমাবস্যা তো আলোক অমাবস্যা, সব থেকে বড় অমাবস্যা, সব থেকে জাগ্রত অমাবস্যা, সব থেকে পাওয়ারফুল অমাবস্যা কৌশিকী অমাবস্যা। আমি কেন, সকলেই মানে। তো 2রা সেপ্টেম্বর এবারে কৌশিকী অমাবস্যা পড়েছে, তার আগে যদি দেখাতে চান, এত আগে থেকে বলছি কেন, আমার ওখানে কয়েক হাজার মানুষ আসে, খুব সিস্টেমেটিক ওয়েতে সব কিছু হয়। আমার 100টা স্টাফ থাকে, সব মিলিয়ে 100 জন থাকে, শুধু স্টাফেরা থাকে, আর কয়েক হাজার মানুষ আসে।
কমপ্লিট এসির ব্যবস্থা থাকে, কমপ্লিট ভোগের ব্যবস্থা থাকে, সমস্ত কিছু ব্যবস্থা থাকে। কারো কোনো খাওয়া দাওয়া নিয়েও কোনো সমস্যা নেই, পুজোও দিতে পারবেন পিসফুলি, যে গ্রহগত দোষগুলো আছে সবগুলো কাটাতে পারবেন যথাযথ উপায়, শাস্ত্রীয় উপায়। তো সেই কারণে কৌশিক অমাবস্যাটাকে এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে, নাহলে কৌশিক অমাবস্যার বুকিংয়ের পরে আর পাবেন না। আর এই 7ই জুলাই পর্যন্ত এটাকে বলা কামধেনু। এই কামধেনু বাড়িতে রাখলে সমস্ত আর্থিক শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতি হয়। এই কামধেনুটা 7ই জুলাই দেখুন, কামধেনু, এখানে ভগবান নারায়ণ রয়েছে, এখানে একটি গাভী রয়েছে, তার বাছুর এখানে দুগ্ধ পান করছে। আর এখানে অনেকে বুঝতে পারছেন না, এখানে আমাদের ছোট্ট গোপাল ঠাকুর রয়েছে। তো সুতরাং এই কামধেনু বাড়িতে, হিন্দু বাড়িতে রাখতে হয় কামধেনু। মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে কামধেনু বাড়িতে রাখলে সেই বাড়িতে সমস্ত কাম মানে কি, মনের ইচ্ছা, কামনা যে পূরণ করে, যাকে নিত্য নৈমিত, সেটা হচ্ছে কামধেনু। কামধেনু বাড়িতে রাখলে বাস্তুদোষ কাটে, মনের ইচ্ছা পূর্ণ হয়, আর্থিক শ্রীবৃদ্ধি হয় সেই বাড়িতে। এই কামধেনুটার অরিজিনালি দাম আছে 5,000 টাকা। 7ই জুলাই পর্যন্ত যারা আমাকে দেখাবে অনলাইনে বা অফলাইনে, চেম্বারে বা চেম্বারের বাইরে, প্রত্যেকে এটা ফ্রি পাবে। আমার মনে ফোনে কেউ একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ঘাটশিলা, ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকে বলছি। কোথা থেকে? ঝাড়খণ্ডের ঘাটশিলা। ঝাড়খণ্ডের, বাহ, অনেক দূর দূর থেকে যে ফোন আসছে। মুম্বাই এলো, তারপর বালুরঘাট এলো, এখন আমরা চলে যাচ্ছি ঘাটশিলা। ঘাটশিলা খুব সুন্দর জায়গা, বেড়ানোর জায়গা। বলো, কার সম্পর্কে জানবেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। ও রিসেন্ট উচ্চ মাধ্যমিক পাস করলো। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই একদম ক্যারিয়ারিস্টিক, বেশিরভাগ ছেলেমেয়েরাই আসছে কাউন্সিলিং করতে, যে কি নিয়ে পড়াশোনা। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ এসেছিলেন, তারা উপকৃত হয়েছেন, সেই জন্য আমি বিশেষভাবে একটু শুনি কে এসেছিলেন। মাধ্যমে হ্যাঁ এসেছিলেন ওনারা, তো গিয়েছিলেন, আমাকে বলেওছেন। তো দাদার এই অনুষ্ঠানটা দেখে আমি খুব প্রভাবিত হয়েছি, আর ওনার আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই, তাই অনলাইনে এত। বেশ, ছেলের নামটা বলুন। তৌহিদ মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 11 ফেব্রুয়ারি 2006। 11 ফেব্রুয়ারি 2006। হ্যাঁ, সময়? আর জন্ম সময় হচ্ছে দুপুর 1:29-এ। হ্যাঁ, একটা। জন্মস্থান হচ্ছে রানীগঞ্জ, মানে বর্ধমান জেলার রানীগঞ্জ শহরে আমার বাপের বাড়ি। হ্যাঁ, রানীগঞ্জ, ওই আসানসোলের কাছে রানীগঞ্জ। রানীগঞ্জ থেকেও প্রচুর মানুষ আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানীগঞ্জ থেকে অনেক মানুষ আসে দুর্গাপুরে দেখাতে। যাই হোক, এটা শনিবার ছিল, মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, আপনার ছেলের। এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। আজকে তো জন্মছকগুলো মোটামুটি সব ভালোই আসছে দেখতে পাচ্ছি। যেদিন আবার এমন বাজে বাজে ফোন আসে যে পড়াশোনা, যেমন এই চার্টও পড়াশোনা ভালো হবে, এডুকেশন ভালো, কেরিয়ার ভালো রয়েছে, শুক্র খুব ভালো রয়েছে, বুধও ভালো রয়েছে। তো ও তো সায়েন্স নিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সায়েন্স, পিওর সায়েন্সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। তো দাদা কি ঠিক হবে? হ্যাঁ, এটাও টেকনিক্যাল লাইন, এটাও টেকনিক্যাল লাইন। ছেলে থাকে কোথায়? ছেলে এখন বর্তমানে এখানেই রয়েছে। তো আইআইটির প্রিপারেশন করতে বলুন। চার্ট খুব পাওয়ারফুল, একটু ঠিকঠাক করে দেখি আইআইটির পরীক্ষা দিই। বেশ, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। যাই হোক, আমি একটু বলে দিই শেষের দিকে। বৃষের আরাধ্য দেবতা হচ্ছে কমলা বা মা লক্ষ্মী। মিথুনের আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ বা কৃষ্ণ। কর্কটের আরাধ্য দেবতা, যারা কর্কট রাশি, তো মা কালীর আরাধনা করবেন, যে দেবতারই ভালোবাসেন না কেন, কালী, তারা, দুর্গা, যত আরাধনা করবেন তত ভালো। আর সিংহের আরাধ্য দেবতাও হচ্ছে শিব। আজকে 5টা বললাম, যে মেষের শিব, বৃষের হচ্ছে মা লক্ষ্মী, মিথুনের নারায়ণ কৃষ্ণ, কর্কটের হচ্ছে কালী, দুর্গা বা তারা, এবং সিংহের হচ্ছে শিব। কালকে 12টা 5-এর লাইভ অনুষ্ঠান আছে, আরো ডিটেলসে বলবো আর কোন রাশি কোন আরাধ্য দেবতা এবং তাদের কিভাবে পুজো করা হচ্ছে। বেশ, একদমই আগামীকালের পর্বে আপনাদের নজর থাকুক। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।